কোরবানি আমাদের হাজী সাহেব বাবাজিরা সৌদি আরব পয়সা দেয়, ঠিক কিনা? ওই কঙ্কন মাইরে দেয়, আজও পর্যন্ত সেই কঙ্কন মারে। হাজী সাহেব দাদারা তো হজ করে, জানে না ওই কঙ্কনটা কেন মারে। আজকে বলে গেলাম, ওই ইসমাইল আলাইহিস সালাম যে কঙ্কনটা পাথরটা নিক্ষেপ করছিল, সেই পাথরটা আজও পর্যন্ত হাজী সাহেব দাদারা এই পাথরটা নিক্ষেপ করে। বলেন আলহামদুলিল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করলেন শয়তানের উপর। শয়তান বুঝতে পারল ইসমাইলকে আমি পড়াইতে পারলাম না, ইসমাইলের থেকে হেরে গেলাম, আমি চলে যাই তার মায়ের কাছে। কারণ মেয়েদের মন একটু নরম থাকে, ঠিক কিনা? অল্পতেই কইলে যায়, একটু হালুয়া রুটি পাইলেই সত্য কথাটা কইয়ে দেয়, ঠিক কিনা? বিবি হাজরার কাছে চলে গেলেন, বললেন, হে হাজরা, তোমার স্বামী তোমার ছোট ছেলেকে কোথায় নিয়ে গেছে তুমি জানো নাকি? বলতেছে, সে তো আল্লাহ তাআলার মেহমান খানায় নিয়ে গেছে। যে তোমার স্বামী আল্লাহর মেহমান খানায় নেয় নাই, বরং তাকে জবে করার জন্য নিয়ে গেছে। এই কথা যখন বলল, সে বলল, আমার স্বামী যদি জবেও করে থাকে তাহলে এটা আল্লাহর জন্য করবে। কার জন্য? দেখেন, ওয়াইফের ঈমান, স্বামীর ঈমান, ছেলের ঈমান, যার কারণে তারা নবী হয়েছে, ঠিক কিনা? আর আমরা শুনলেই তো আরে আল্লাহ জবাব দেব, না জানে কি। এরপরে শয়তান বিবি হাজরার কাছে গিয়েও পটাইতে পারলো না, ইসমাইলের কাছেও ফেল হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম বাবাকে দেখতেছেন, তিনি দাঁড়িয়ে গেলেন, সামনে আর হাঁটতেছে না, মরুভূমির মধ্যে। লম্বা ঘটনা সহজ করে দিচ্ছি, কারণ আমি আজকে মুসলমানদের দুইটা ঈদের ত্যাগের কথা বলবো এবং রমজানের ফজিলতের কথা বলবো। এ কারণে মূলত কোরবানির ত্যাগের কথাটা আবার নিয়ে আসলাম। করেন আমিন। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে, হে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে ছেলে, তুমি একটু মাটিতে শো। তুমি কি করো? মাটিতে শো। আল্লাহ তাআলার হুকুম আসছে। স্পষ্টভাবে না বললেই জবে করার জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু মনে মনে ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন, কারণ বাক্কা বেটা সিপাহীকা ঘোড়া, কথা আছে না? এরপরে যখন নাকি ইসমাইল আলাইহিস সালামকে শোয়াইয়া ফেললেন, তখন ধারালো ছুরি দিয়া আঘাত করতেছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম এর একটা পশম মাত্র কাটতেছে না। বলেন সুবহানাল্লাহ।